কবরের কঠিন আযাব তুমিও পারবা না, আমিও পারবো না। ওরে দুনিয়াতে একটা মশার কামড়ি আমাদের সহ্য হয় না। এ যুবক বল, ওই কবরে 70 থেকে 99টা সাপ তোমার আবার যখন পেঁচাইয়া ধরবে, এ যুবক কারো পাইবি না। ওই অন্ধকার কবরে তুইও একা, আমিও একা। আল্লাহ বলবে ফেরেশতারাই নাফরমানরে ধর। আল্লাহ বলবে মাটির এমন জোরে চাপ দে, এ যুবক কবরে 2 পাশের মাটির চাপ। নবী আবার হাত দিয়া দেখায়, ডান পাশের হাড্ডিগুলি করবর করে বাম পাজরে ঢুকবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকিয়া যাবে। ওদিনকে কি করবি রে বাবা? এমন কঠিন আযাব হবে। এ যুবক আল্লাহরে বন্ধু বানাইয়া নাও আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না, এ জীবনে না করিলাম বন্দেগি। চোখের পানি যারা কাঁদো, মনে করো জীবনের শেষ মাহফিল। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই বাগ দরজায় রইলাম পড়িয়া, তোমারই বাগ দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? মাশুকের লাশে আশেক দেওয়ানা, মাশুকের লাশে আশেক দেওয়ানা, আশেকের বোন মাশুক বিনে বোঝে না, আশেকের বোন মাশুক বিনে বোঝে না, আশেকের বোন মাশুক বিনে
বোঝে না সিনাকে বা নাইতে হলে কোহে তুর সিনাকে বা নাইতে হলে কোহে তুর মাওলার আশিক বুঝবা তখন নূরে নূর মাওলার আশিক বুঝবা তখন নূরে নূর মাওলার আশিক বুঝবা তখন নূরে নূর ইশকের আগুন জ্বলে যখন কলবে ইশকের আগুন জ্বলে যখন কলবে মাওলার আশিক কাঁদে তখন নীরবে মাওলার আশিক কাঁদে তখন নীরবে। জমিনের মধ্যে নেতাকে খুশি করতে হলে নেতার পিছনে অঢেল পরিমাণ শ্রম দেওয়া লাগে, অনেক টাকা ব্যয় করা লাগে। কথা বলেন ঠিক কিনা? জমিনের মানুষকে সন্তুষ্ট করা আর আমার আল্লাহ সন্তুষ্ট করা এক না। যদিও আমগো দেশের বহু নেতারা এখন গরিব জনদরদির সাথে কাঁধে কাঁধ মিলাইতেছে, বিভিন্ন ভিডিও দেখি কৃষক ভাইয়ের সাথে জমিতে গিয়ে চাষ করতেছে, ধান কাটতেছে, পেঁয়াজ লাগাইতেছে। আপনারাই বলেন তো ওই লোক এমপি হওয়ার পরে আর মাঠে যায়? কথা কয় না কে? হ্যাঁ, তার মানে দুনিয়ার লোভের কারণে এগুলো করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মাওলাকে খুশি করার জন্য শুধু একটু হৃদয়ে প্রেম থাকা দরকার, একটু মহব্বত থাকা দরকার, একটু ভালোবাসা থাকা দরকার। যে বংশের লোক হোক না কেন, যে শ্রেণীর লোক হোক না কেন, শুধু আল্লাহর মহাব্বতে আল্লাহকে ডাকবে। বান্দা ডাকতে দেরি হবে, আমার মাওলার জবাব দিতে দেরি হবে না। আর জোরে বলেন, আমার মাওলা খুব রহমতওয়ালা মাওলা, খুব দয়ার মাওলা। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে আপনার চাইতে বড় পাওয়া আর কেউ পাইল না। কারণ আপনি কাকে খুশি করতে পারছেন? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের ডেজিগনেশন দিয়া কোনো লাভ নাই, জমিনের উপাধি দিয়া কোনো লাভ নাই। আমরা অনেকে বিভিন্ন গোত্রের লোক হওয়ার কারণে অহংকার চলে আসে, দলের ক্ষমতার কারণে অহংকার চলে আসে। আল্লাহ কয়, এই যে দুনিয়ার অহংকার তোমার মধ্যে আসছে, যেই পরিচয়ে, এটা দুনিয়ায় সীমাবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আলোচনা করেছেন। একটু আয়াতটার তরজমা শুনলেই বুঝতে পারবেন মালিক কি বলে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, এ মানুষ সকল শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কারো মানুষ বানাইলাম, আমি আল্লাহ তোমাদের বানানোওয়ালা। ইন্না খালাকনাকুম মিন যাকার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের বানানোওয়ালা। বলেন তো আমাদের বানাইছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহকে আমি আল্লাহ বানানোর বেলায় কাউকে আমি আল্লাহ পুরুষ বানাইলাম, কাউকে আমি আল্লাহ নারী বানাইলাম। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা। আল্লাহ কারো নারী বানাইলাম, কারো পুরুষ বানাইলাম।
আবার আমি আল্লাহ তাআলা বংশ বিস্তার করলাম। আমি আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা বংশের লাইনে আলাদা করে দিলাম, গোষ্ঠীর লাইনে আমি আল্লাহ আলাদা করে দিলাম। কাউকে আমি আল্লাহ শেখ বংশে পাঠাইলাম, কাউকে আল্লাহকে আমি মন্ডল বংশে পাঠাইলাম, কাউকে আমি মোল্লা বংশে পাঠাইলাম, কাউকে আমি আল্লাহ তাআলা মৃধা বংশে পাঠাইলাম, কাউকে আমি আল্লাহ বিভিন্ন গোত্রের মধ্যে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, এই যে আমি আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভক্ত করলাম, এগুলো নিয়ে বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ কয় বান্দা, এগুলো হলো লিতারাফু, আল্লাহ কয় বান্দা এগুলো হলো দুনিয়ার পরিচয় পরিচিতির জন্য। এই পরিচিতি আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তোমার মোল্লাগিরি, তোমার শেখগিরি, তোমার মন্ডলগিরি, তুমি কোন বংশের, এই চার পরিমাণ দাম হাসরের ময়দানে এগুলোর হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়ার মধ্যে তোমরা অহংকার দেখাও, দম্ভ দেখাও, এই অহংকার তোমার দুনিয়ার পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বংশ দেখি না, আমি আল্লাহ চেহারা দেখি না, আমি আল্লাহ কোন লেভেলের, তুমি কত মালওয়ালা বান্দা, এগুলো বাছবিছা আমি আল্লাহ করি না। আমি আল্লাহর কাছে দাম ওই বান্দার, যেই বান্দার মধ্যে আমি আল্লাহর মোহাব্বত ভরা, আমি আল্লাহর তাকওয়া ভরা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এগুলো দুনিয়ার ডিজিগনিশন। যারা জমিনের মধ্যে বুঝছেন না আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কিছু আমার প্রয়োজন হবে না। ইব্রাহিম বিন আদমের ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহর বান্দা, স্টেজে কথা বলা যাবে না, আপনার টাকা না আসা বলছেন, আমার বয়ানে কষ্ট হচ্ছে, এগুলো বাদ দিতে হবে। ইব্রাহিম বিন আদম আল্লাহ তাআলার এক বুজুর্গ বান্দা, ক্ষমতার আসনে আল্লাহ তাআলা বসাইছেন। ক্ষমতা পাইয়াও যে কিছু কিছু আল্লাহর বাদশারা আমার আল্লাহকে ভুলে নাই। এর নজিরগুলো আমাদের সামনে আসছে। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার জন্য কেমন মুজাহাদা করেছে। মুসাফির আসছে, গেটের দারোয়ান আসছে, গেটের দারোয়ানের কাছে বলেন, ইব্রাহিম বিন আদমের সাথে একটু দেখা করতে চাই। বলে না না, দেখা করার সুযোগ নাই। বলে আমি একটু এখানে থাকবো, ইব্রাহিম বিন আদমের বাসায় একটু থাকবো। বলে না না, এখানে থাকা যাবে না। কঠিন হুঙ্কার, নাসর বান্দা সারে না। বলে যাও, বলো ইব্রাহিম বিন আদমকে ডেকে বলো একজন মুসাফির আসছে। ইব্রাহিম বিন আদমকে বলা হলো, দরজা খুলে ডাকে, মুসাফির দাঁড়ায় আছে। তুমি কে? বলে এখানে একটু আমি থাকার জন্য আসছি। বলে এটা তো মুসাফির খানা না, তুমি কেন এখানে থাকবা? যাও যাও, দূরে চলে যাও। এবার লোকটা ডাক দেয়া খায়, ওই ইব্রাহিম বিন আদম, তুমি বাদশাহীর গরমগিরি দেখাও। ও ইব্রাহিম বিন আদম, বলো এই যে তুমি রাজ্য চালাইতেছো, এই রাজ্য কি আসলে তোমার ছিল না তোমার আগেও কেউ চালাইছে? বলে হ্যাঁ, আমার আগে আমার বাবা চালাইছে। বলে তার আগে কি চালাইছে? বলে আমার দাদা চালাইছে। এবার ওই মুসাফির ডাক দিয়া কয়, ইব্রাহিম বিন আদম, তুমি তো বললা এটা মুসাফির খানা না, বলো তোমার সেই জন্মদাতা পিতা এখন কোথায়? বলেন নাই, কবরে গেছে।
কোথায় বলেন নাই, কবরে গেছে। ইব্রাহিম বিন আদমের ওই ডাক দিয়া কয় মুসাফির, ও ইব্রাহিম বিন আদম, এখন তুমি বাদশাহী করতেছো, তোমার পরে এখানে কে বাদশাহীর দায়িত্ব পাবে? তোমার সন্তানেরা। বলে হ্যাঁ। বলে তুমি তো বললা এই রাজদরবার মুসাফির খানা না, কিন্তু তোমার কথায় প্রমাণ পেয়ে গেল কোন আল্লাহর বান্দা এই রাজদরবারে কেউ স্থায়ীভাবে ক্ষমতা চালাইতে পারে নাই, বাদশাহী করতে পারে নাই। ঠিক আছে, তোমার মুসাফির খানা আমার লাগবে না, আমি গেলাম। ইব্রাহিম বিন আদমের বিবেকের কাছে কথাটা রাইখা চলে গেল। এ পাবনার যুবক, চাটমোহরের মুসলমানেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, রাতের বেলা শুইছে, চিন্তা করতেছে আসলেই তো মুসাফির ব্যক্তি আমার দিলের কান খুলে দিয়েছে, আমার দিলের চোখ খুলে দিয়েছে। সাথে সাথে গেটের দারোয়ানকে বলতেছে ডাকো, ওই মুসাফিরকে ডাকো, মুসাফিরকে থাকার ব্যবস্থা করো। গেটের দারোয়ান দৌড়াইয়া যাইয়া আর মুসাফিরকে খুঁজে পায় না, মুসাফির নাই, মুসাফির উদাও হয়ে গেছে, মুসাফিরকে পাওয়া গেল না রে বাবা। এবার ইব্রাহিম বিন আদম রাতের বেলা ঘুমাইতে পারে না, কয় না না, এই দুনিয়া তো আসলেই মুসাফির খানা, এখানে থাইকা তো আমার মাওলাকে পাওয়া যাবে না, আমার মাওলাকে পাইতে হলে রাজ দরবার ছাড়তে হবে, এটা তো দুনিয়ার ডিজিগনেশন, আমার মাওলাকে পাওয়ার জন্য সারা দিব। সকালবেলায় মন্ত্রী পরিষদকে ডাকিয়া ইব্রাহিম বিন আদম সমস্ত মন্ত্রীদেরকে ডাইকা কয়, এ মন্ত্রী পরিষদেরা, এ আমার সমস্ত মন্ত্রীরা, এই যে তোমাদের রাজত্ব আমি তোমাদের কাছে বুঝা দিলাম, আমি সামান্য একটা কাপড় নিয়ে, একটা জায়নামাজ আর একটা কোরআন নিয়ে আমি চলে গেলাম, রাজ্য তোমরা চালাও, আমি আমার মাওলার জন্য রওনা হয়ে গেলাম। একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম চলে গেলেন জঙ্গলায়, রাত দিন একাকার করিয়া মাওলারে ডাকতেছে, রে মালিক, ও দয়ার আল্লাহ। আমার শেখ আল্লামা রসুলপুরি কথাটা বারবার বলতেন, যেখানে বয়ানে যায় হযরতের কথাগুলো দিলের মধ্যে বাজে। ও বাবা, তুমি আল্লাহকে পাইছো তো সব পাইছো, তুমি আল্লাহকে পাও নাই, তুমি তো কিছুই পাও নাই। ইব্রাহিম বিন আদম মালিকের প্রেমে দেওয়ানা হয়ে গেল, জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহর এমন পরিমাণ ডাকে, আমার আল্লাহর এমন মহাব্বতের বান্দা হয়ে গেল। এ যুবক, দীর্ঘদিন পরে এই রাজ দরবারের মন্ত্রীরা কয় বাদশারে খুঁজে বের করতে হবে, বাদশা ছাড়া তো রাজ দরবার ভালো চলে না। এখন যাইয়া দেখেন রাজ দরবারের বাদশা একটা তালিযুক্ত কাপড় পরিয়া একটা তীরের নিচে বইসা নিজের সিরা জামাটা সুই দিয়া সেলাই করতেছে। মন্ত্রী পরিষদ যাইয়া কয়, ও বাদশা নামদার, চলেন রাজ দরবারে ফিরিয়া চলেন, আপনার কি হালাত, আপনার চেহারার কি হালাত, আপনি একটা পোশাক একদিনের বেশি পরেন নাই, আপনার কথা জনগণ শুনছেন, এই জঙ্গলার ভিতরে একা একা বসে আপনি কি পাইলেন? চলেন, রাজ দরবারের থেকেও তো আল্লাহর পাওয়া যাবে, ওখান থেকে তো আপনি আরো বেশি কিছু পাবেন। এবার ইব্রাহিম বিন আদম বলে, ও আমার মন্ত্রী পরিষদ, এই জঙ্গলায় আইসা আমি যে কি পাইছি এটা কি তোমরা দেখবা নাকি শুনবা? এবার সমস্ত মন্ত্রী কয়, কি পাইছেন দেখান। এবার ওই ইব্রাহিম বিন আদম
তার একটা লোহার একটা সুই ছিল, এই সুইটা সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল। আর আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, সমুদ্রের মাছ, আমার একটা সুই এই সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কে আসো তোমরা আমার মাছটায় বাজেরা, আমার সুইটা তোমরা উঠায়া নিয়ে আইসে আমার কাছে নিয়ে আসো। এবার হাজার হাজার মাছেরা এক একটা করে সুই নিয়ে হাজির হয়ে গেল। কোন মাছের মুখে স্বর্ণের সুই, কোন মাছের মুখে রূপার সুই, কোন মাছের মুখে হীরার সুই, কোন মাছের মুখে মুক্তার সুই, দামি দামি সুই নিয়ে হাজির হয়ে গেল। এবার ইব্রাহিম বিন আদম বলেন, এ মাছের দলেরা, এই সুই তো আমার না, আমার একটা লোহার সুই হারাইয়া গেছে। একটা মাছ ওই সুইটা তালাশ করে মুখে নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম বিন আদম ডাকিয়া কয়, মন্ত্রী পরিষদ, এখন আমার কথা শুধু জনগণ শুনবে না, আল্লাহ এমন একটা তাওয়াজ্জু, এমন একটা পাওয়ার আল্লাহ আমারে দান করেছেন। ওরে সমুদ্রের মাছেরা পর্যন্ত আমার কথা শুনে দেখ আমার সুইটা কেমনে ফেরত দিছে। ওই রাজ দরবারের ক্ষমতা আমার দরকার নাই, আল্লাহ যেটা আমাকে দিয়েছেন এটাই সবচেয়ে বড় ক্ষমতা। জোরে বলেন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হে পাবনার যুবক, আল্লাহর হয়ে যাও, গোটা কিছু আমার আল্লাহ তোমার বানায় দিবেন। আল্লাহ এজন্য দুনিয়ার ডেজিগনেশনের, দুনিয়ার ডেকোরেটর আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে দাম একটা নরমওয়ালা কলব, একটা ব্যথাওয়ালা কলব। এই জমিনের মধ্যে বহু মানুষ আল্লাহরে ডাক দেয়, কিন্তু আমার মুর্শিদ আল্লামা রসুলপুরীর মতো তো কেউ ডাক দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ নারীর দলেরা, এ পুরুষের দলেরা, এ শেখ বংশের লোকেরা, এ মন্ডল বংশের লোকেরা, এই ক্ষমতা দিয়া, এই ডিজিগনেশন দিয়া দুনিয়াতে চলতে পারবা, এটা তোমার দুনিয়ার পরিচিতি লাভ হবে। এই পরিচিতি দিয়ে আমি আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আমার আল্লাহ কয়, আমার কাছে পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার কাছে তারা দামি, আমার আল্লাহ কয়, আমার কাছে তারা মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে যাদের মধ্যে রয়েছে আমার আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করবে তাদের মর্যাদা বেড়ে যাবে কার কাছে? এ জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। ও পাবনার যুবক, নবী ফাতেহে মক্কা দিনে নবী আমার দীর্ঘদিন মক্কায় নামাজ পড়তে পারে না। নবী আমার সাহাবাদেরকে নিয়ে দীর্ঘ 10টা বছর নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে। আমার পয়গম্বর বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ পড়বে, বেঈমানেরা পড়তে দেয় না। নবী আমার মক্কা বিজয় করে 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে আইসা নবীর আগমনের পরে আরো 4,000 মুসলমান হয়ে গেল, নব মুসলমান। এই মোট 14,000 মুসলমান নিয়ে নবী বাইতুল্লাহে ঢুকলেন। এবার নবী দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি দাঁড় করানো আছে। নবী আমার লাঠি দিয়া সাহাবাদের নিয়ে সব মূর্তিগুলো ভেঙে দিলেন। জমজমের পানি দিয়া নবী পুরা বাইতুল্লাহ পরিষ্কার করলেন। একটু জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। সব সাহাবীরা খুশি, নবীও খুশি। নবী আমার বাইতুল্লাহ, আজকে নবী আমার, নবী ইমাম, যোহরের নামাজের আজান হবে। সব সাহাবীদের বসাইয়া নবী কয়, আজকে এই যোহরের আজানটা কার দ্বারা হওয়া উচিত? কিছু কিছু সাহাবা কয়, নবী আমার।
আবু বকর তো 1 নম্বর সাহাবী, দামি সাহাবী, সর্বকাতারের প্রথম সাহাবী। আবু বকর রে দিয়া নবী আজকের বিজয়ের আজান দেওয়ান, জোহরের আজান দেওয়ান। নবী কোনো কথা কয় না। কিছু কিছু সাহাবীরা কয়, ও নবী আমার, ওমর তো বড় সাহাবী, যার ব্যাপারে আপনি বলেছেন আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন তো উমর বানাইতেন, উমর হইতো দ্বিতীয় নবী, আপনার পরের নবী। ও আল্লাহর নবী, উমরকে দিয়ে আজকে বিজয়ের আজান দেওয়ান। আমার নবী শুধু শোনে, কিছু কয় না। আর একদল সাহাবী কয়, নবী না, আবু বকর না, উমর না, উসমানকে দিয়া বিজয়ের আজান দেওয়ান। নবী কোনো কথা কয় না। আর একদল সাহাবী কয়, নবী আপনার জামাতা হযরতে আলীর দ্বারা বিজয়ের আজান দেওয়ান। নবী কোনো কথা কয় না। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, কই রে আমার বেলাল। বেলাল একটা কর্নারে বসে কান্নার আওয়াজ দেয়। বেলাল কয়, হায় রে, আজকে আমার চেহারা নাই, আজকে আমার কণ্ঠ নাই। আমি একটা গোলাম বেলাল ছিলাম, আমার টাকা নাই, পয়সা নাই, কেউ আমার পক্ষে রায় দেয় না, মনে তো চায় আমি বেলাল আজকের এই মদিনা মক্কার বিজয়ের আজান দেই। বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল কই, আজকে আমি নবী তোর উপরে রায় দিলাম রে বেলাল। আজকের এই মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, উমর দিবে না, উসমান দিবে না, আলী দিবে না রে বেলাল। আজকের এই মক্কা বিজয়ের আজান দিবি আমার তুই বেলাল। আমার নবী কয়, বেলাল বাইতুল্লাহ ওঠ, বাইতুল্লাহর উপরে উঠা তোর মধুর সুরে আজান দে, তুই সামনে আজান দাও, সামনে আজান দে। বেলালের দ্বারা আজান হয়ে গেল। আল্লাহ তাআলা সাংবাদিক বানাইয়া কিছু ফেরেশতা নবীর ওই সাহাবাদের মধ্যে মানুষের রূপ দিয়া পাঠাইয়া দিলেন। আল্লাহ কয়, যা যা জিজ্ঞাসা কর নবী যে বেলালকে দিয়ে আজান দিয়ালো কারো কোনো অভিযোগ আছে কিনা। এখন যারা নতুন মুসলমান, কেবলমাত্র মুসলমান হয়েছে, এরা তো বেলালের ব্যাপারে জানে না। এবার ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, মানুষের সুরাত ধরে আসছে তো, কয় নবী কাজটা কি করলো? এত বড় বড় সাহাবী থাকতে কেন বেলালের মতো একটা কালো কুসকুসে কালো, চেহারাটা ভালো না, কণ্ঠের মধ্যে সুর নাই, নবী কাজটা কি করলো? আহারে, কত কণ্ঠওয়ালা মুয়াজ্জিন ছিল, সুন্দর আজান দেনেওয়ালা ছিল, নবী কাজটা করলো কি? বেলালকে দিয়া নবী কেন আজান দেওয়াইলেন? এবার ফেরেশতারা সাংবাদিকতা করি সংবাদ নিয়ে এবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর কাছে যাইয়া কয়, রে মালিক, নবী যে বেলালকে দিয়া আজান দেওয়াইছেন, এই বিষয়টা অনেক নতুন মুসলমানেরা মেনে নিতেছে না, এই ব্যাপারে আপনার কি অভিমত? আমার আল্লাহ কয়, রে ফেরেশতা, জলদি করে যা, আবার নবীরে জানাইয়া দে, আজকে যে বেলালকে দিয়া আজান দেওয়াইছে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। জিবরাইল আর দেরি করে না, নবীর কানে আয়েশা কুরআনের এই আয়াত শুনাইয়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
لا يزال صوت قديم جميع العلم في القرآن حكيم تكاثر عنه أفهام الرجال بها قرآن كلام الله بشنو قديم अस्ते নইনো। এ পাবনার যুবকেরা, আমার নবীর কাছে জিবরাইল আইসা আয়াত শুনায় দিল, ও নবী চিনো নাই বিলালকে? শুধু চেহারা থাকলেই তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ও পাবনার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, শুধু কণ্ঠ থাকলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আবার বেলালকে তো চিনো না রে সাহাবী, আমার বিলাল এত সহজে তো দিন পায় নাই। আমার বিলাল তো ছিল একটা গোলাম। উমাইয়া আমার বিলালকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আল্লাহর উপরে ঈমান আনার কারণে উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল আমি ছাড়া তোর কে রব হতে পারে? বেলাল কয়, উমাইয়া তুমি আমার রব না, আমার রব হলো আমার আল্লাহ, যিনি আমার মালিক, আমার বানানোওয়ালা আল্লাহ। উমাইয়া কয়, আমার খাও, আমার পর আর আমার সাথে নেমো খারাপি। বেলাল কয়, না আমি তোমার খাই না, তোমার পরি না, আমাকে একজন খাওয়ান, তিনি আমার আল্লাহ, আমাকে একজন বাসায় রাখছেন, তিনি আমার মাওলা। উমাইয়া কয়, আল্লাহকে ভুলে যা বলে কশিন কালেও না। উমাইয়া কয়, এরে ধর, এরে চিৎ করে বালুর মধ্যে শোয়া। আর বিলালের উপরে বিভিন্ন অত্যাচার শুরু হয়ে গেল। ওই বড়ুর উত্তপ্ত বালির উপরে বিলালের চিৎ করে শুয়াইয়া দেয়। বিলালের গায়ের চামড়া গুলো পরে রে যুবক। বেলাল আর মুখ দিয়া বলে, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। বিভিন্ন কাইফিয়ত বেলালকে কষ্ট দিতে শুরু করে। এই সংবাদটা আমার নবীর কানে চলে গেল। ও নবী জানেন নেই, ওই আফ্রিকার জঙ্গলের একটা কালো গোলাম বেলাল, আপনার মুনাফিক, আল্লাহর এমন গোলাম, আল্লাহকে আল্লাহ মানার কারণে, আপনাকে নবী মেনে স্বীকার করার কারণে কি পরিমাণ আযাব দেয়। নবী আমার সংবাদ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবু বকর কয়, নবী আপনার চোখে কেন পানি? এবার আবার নবী কয়, রে আবু বকর, তোমরা কি জানো আমার একটা কালো গোলাম, আমার একটা আশিক বেলালকে উমাইয়া কষ্ট দেয়। এ আবু বকর, তুই কি পারবি আমার ওই আশিকরে একটু ওখান থেকে ছুটাইয়া নিয়ে আসতি? বেলাল একটু যা যা আজাদ করে নিয়ে, আমি নবী তো সহ্য করতে পারি না। আবু বকর কয়, নবী আপনার চোখের পানি বন্ধ করেন। আমি আবু বকর কথা দিলাম, বেলাল রে না নিয়া আমি আবু বকর আপনার দরবারে ফিরবো না। কথা দিলাম আমি বেলালকে নিয়ে আসবো। আমার নবী কয়, সাহাবীরা, বেলালের অবস্থা কি তোমরা জানো? বেলালের কালো বলিও না, বেলালের উপরে তোমরা তহমত লাগাও না। আমার বেলাল যে কতটা দামি। আবু বকর চলে গেলেন, বেলাল রে আনতে যাইয়া দেখে বেলাল রে বাড়ির উপরে শুয়াইয়া রাখছে, বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বেলাল মাঝে মাঝেই বলতেছে, আহাদ আহাদ আহাদ। আবু বকর কাজ দিয়া যায় আর বলে, রে বেলাল, তুই যতবার আহাদ বলো উমাইয়া তোরে আযাব আরো বাড়াইয়া দেয়। বেলাল, আহাদটা কি আসতে বলা যায় না? বেলাল ডাক দেয়া কয়, ভাই আবু বকর, আমি এই আযাবের মধ্যে পড়িয়া আমার মাওলারে ডাইকা যে কত মজা পাই, বলেন না আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে
কিছু আল্লাহর বান্দারা দেখাইয়া দিয়ে গেছেন, যারা কষ্টের মধ্যে পড়িও আমার আল্লাহকে ভোলে না। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জমিনের মধ্যে কিছু কিছু নারী দেখাইয়া দিছেন কঠিন আযাব, তারপরও আল্লাহকে বলে না। ওই যে ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আযাব দিতেছে, আসিয়ার সমস্ত কাপড়গুলো খুলে ফেলছে, এরপরও আসিয়া একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই। কোরআনের মধ্যে আসছে, আসিয়ার হাতের মধ্যে প্যারা, পায়ের মধ্যে প্যারা মারিয়া আসিয়ারে ঝুলাইয়া রাখছে। জামানার নবী মুসা হাঁটিয়া যাইতেছে, আসিয়া ডাক দিয়া বলে, ও জামানার নবী মুসা, আমার আল্লাহকে আমার অবস্থা দেখে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আসিয়া রে, আল্লাহ অবশ্যই দেখতেছে তোর এই অবস্থা। আসিয়া ডাক দিয়া বলে, আমার মাওলা কি আমার উপরে খুশি আছেন? আমার মাওলা কি আমার উপরে খুশি আছেনি? জামানার নবী মুসা কয়, রে আসিয়া, মাওলা তোমার উপরে বড় খুশি। আসিয়া বলে, আমার মাওলারে বইল, আমিও আমার মাওলার উপরে বড় খুশি। ওরে ফেরাউন আমারে যত কষ্ট দিক, ফেরাউন আমারে যত আযাব দিক, আমি ফেরাউনের কথাই মানবো না। রব আমার আল্লাহ। আসিয়া বারবার আসমানের দিকে তাকায়। ফেরাউন কয়, উপরে তাকাইয়া কি দেখো? আমার বালাখানা দেখে লোভ হইছে নাকি? আসিয়া তোর বালাখানা দিব, আল্লাহরে ছেড়ে দে, আমারে রব কর। এবার আসিয়া কয়, এ গোলাম, এ আল্লাহর নাফরমান বান্দা, তোর এই 2 টাকার বিল্ডিং এর জন্য আমি আসিয়া পাগল না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর খাঁটি আসে, এরা দুনিয়ার লোভ লালসা এদের মধ্যে ঢুকতে পারে না। এরা জানে আমার মাওলা আমার জন্য জান্নাত বানায় রাখছে। আসিয়া কয়, মালিক, ফিরাউন আমারে বিল্ডিং এর লোভ দেখায়, আল্লাহ মরণের আগে তোমার কাছে আরজি করে যাই, আমি মরণের পরে আমারে যে জায়গা জান্নাত তুমি দিবা, তোমার বাড়ির সাথে আমার জান্নাত বানাইয়া দিও। আমার আল্লাহ কবুল করছে রে যুবক। আমার আল্লাহ আসিয়ার এই কথা কোরআনের আয়াত বানাইয়া দিয়া, আসিয়ার দোয়া কোরআনের আয়াতের টুকরা বানাইয়া আল্লাহ তাআলা কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতিক। বলেন না আল্লাহু আকবার। আসিয়া কয়, মালিক, ওই জান্নাতে তোমার বাড়ির পাশে একটা ঘর বানিয়ে দিও মালিক। ও আল্লাহ, আমারে উলঙ্গ করছে, আমার হাতে পায়ে প্যারাক মারছে, এতে আমার কোনো আফসোস নাই রে আল্লাহ। তোমার বাড়ির সাথে আমার একটা জান্নাত বানাইয়া দিও। ও যুবক, জমিনের মধ্যে কিছু ব্যক্তিরা, কিছু নারীর দলেরা, কিছু আল্লাহর খাঁটি আশেকেরা দেখাইয়া দিছেন, ওরে গোলাম হইছো তো কি হইছে, আল্লাহর কত মাহবুব বান্দা। আমার নবী কয়, আবু বকর, খবরদার আমার বেলালে না নিয়ে আসবি না। এবার উমাইয়ারে ডাক দেয়া কয়, উমাইয়া, বেলালরে আর কষ্ট দিস না। বেলাল মাঝে মাঝে কয়, আহাত আহাত আহাত। যতবার আহাত বলে তত আযাব বাড়ায় দেয়। এক পর্যায়ে বেলালের জিহ্বাটা টানতে বাহির করিয়া, এ যুবক, বেলালের জিহ্বার মধ্যে একটা প্যারাক ঢুকাইয়া দেয়। বেলাল তারপরও আল্লাহকে ডাকে। আবু বকর কই, সহ্য তো করা যায় না। এ উমাইয়া, এই বেলালের উপরে আর তোরা আযাব দিস না। এ উমাইয়া, কত টাকা নিবি, কত পয়সা নিবি?
ও ভাইয়া বেলাল রে আমার কাছে ফেরত দে। এক পর্যায়ে বেলালের সমপরিমাণ ওজনের টাকা দিয়া আবু বকর বেলাল রে আজাদ করে নিয়ে আসলেন। আমার নবী কয়, বেলালকে কি তোমরা চেনো? আমি নবী চিনি বেলালকে। বেলাল নবীর সামনে আসছে, নবীও বেলালের দিকে তাকায়, বেলাল নবীর দিকে তাকায়। আমার নবী কয়, আয় বেলাল আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। বেলাল কথা কইতে পারে না। বেলাল কয়, ভাই আবু বকর কেমনে কথা বলবো, আমার জিহ্বার মধ্যে তো প্যারাক মারা, প্যারাকটা একটু খুলে দে, আমার নবীর সাথে একটু কথা বলি। বেলাল প্যারাক উঠাইছে, বেলালের জিহ্বা দিয়া তার তার করে রক্ত পড়তেছে। আমার নবী কয়, আয় বেলাল আয়, আমার গালের থুতু লাগাইয়া দেই, তোর জিহ্বার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমার বেলাল কয়, নবীর বেলাল কয়, না রে নবী, এই বন্ধই ফুটাই রক্ত আমি বন্ধ করতে চাই না, এই জিহ্বার ছিদ্র আমি বন্ধ করতে চাই না, এটা ক্ষত হিসেবে রেখে দেব। হাসরের ময়দানে আল্লাহ যেদিন আমি বেলালে ডাকবেন, আমি বেলাল যেদিন আল্লাহ তাআলা আমারে ডাইকা বলবেন, বেলাল আমার জন্য কি আনছো, ওই দিনকে আমি আমার মাওলার কাছে বলবো, আয় আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই রে আল্লাহ, আমি আমার জিহ্বাটা বাহির করে আল্লাহর কাছে দিয়া বলবো, মালিক তোমার জন্য তেমন কিছু আনতে পারি নাই রে আল্লাহ। এই যে তাকাইয়া দেখো আমার জিহ্বা একটা ক্ষত, একটা দাগ, একটা ছিদ্র, এই ছিদ্রটা আমি তোমার কারণেই তো বেঈমান উমাইয়া আমারে বানাইয়া দিছে। ও আল্লাহ তোমারে ডাকছিলাম, তোমারে মালিক বলে ডাকছিলাম, এই জন্য আমার উপরে এই জুলুম করেছে। আমি আল্লাহর কাছে এই ক্ষতটা নিয়ে উঠবো, আমার আর কোনো বুঝি নাই। আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম বেলালকে দিয়ে আজান দেওয়াই তোমরা অভিযোগ দাও, বেলাল কালো, বেলাল কালো। এ তোমরা তো বেলাল রে চিনো না, আমি মসজিদে নববীর মধ্যে বেলালকে মুয়াজ্জিন বানাইছি। বেলাল আজান দেয়, সমস্ত সাহাবায়ে কেরাম, কিছু কিছু সাহাবায়ে কেরাম একদিন আমারে ডাইকা কয়, নবী এখন তো মসজিদে মুসল্লি বেড়ে গেছে, বেলাল রে একটু মুয়াজ্জিনের খাতার থেকে বাদ দিয়া দেন, সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা বহু মুয়াজ্জিন আছে, এদের দিয়ে আজান দেওয়ান ভালো লাগবে, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়ান। আমার নবী কয়, ঠিক আছে। ইশার নামাজের পরে বেলাল রে ডাকছেন, এ বেলাল আগামীকাল থেকে ফজরে তুমি আর আজান দিবে না মসজিদে নববীতে। সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নির্ধারণ হয়ে গেছে। বেলাল কোনো কথা কয় না, কারণ নবীর উপরে বেলাল কোনো কথা বলবে এরকম বেয়াদব বেলাল না। বেলাল চুপচাপ নীরবে সহ্য করে চলে যায়, মনটা বেজার করে। ওই দিন আমার নবী সকালবেলা ফজরের সময় সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দেয়া মসজিদে নববীতে আজান হয়ে গেছে। সব সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করতেছে। বেলাল ঈশার নামাজ পড়ে বাড়ি যায়, ঘুমায় নাই, যায় নামাজটা নিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। ও দয়ার মালিক, কেন তুমি আমার কালো বানাইলা, কেন তুমি আমার কণ্ঠে সুর দিলা না, তুমি তো আমার কালো বানাইছো, তুমি তো আমার কণ্ঠে সুর দাও নাই। ও মালিক তুমি আমার কেন কালো বানাইছো, তুমি আমার কণ্ঠ কেন সুর দিলা না, আমার কেন গোলাম বানাইছো। আয় আল্লাহ, যার কারণে আমি আজকে মুয়াজ্জিনের খাতার থেকে বাদ পড়ে গেলাম, ও আল্লাহ আমার কি অন্যায়, তুমি আমার কেন কালো বানাইলা। সারাটা রাত বেলাল যায় নামাজে কান্না করে, কিন্তু আল্লাহর দরবারে বেলালের ইশক আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা মসজিদে নববীতে আযান হয়েছে, কিন্তু সুবহে সাদেক হয় না। ও কলিজার যুবক, মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে, কিন্তু সুবহে সাদেক হয় না। নবী আমার অপেক্ষায় আছেন, আমার পয়গম্বর অপেক্ষা করে। আমার পয়গম্বর কয়, ব্যাপার কি, সুবহে সাদেক হয় না কেন? হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, নবী কেন টেনশন, কেন পেরেশান? হে জিবরাইল,
অনেকক্ষণ আগেই তো মসজিদে নববীর আযান হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু এখন সুবহে সাদেক কেন হয় না? এবার জিবরাইল ডাক দেয়া কয়, নবী কই, আমরা প্রতিদিন ওই আসমান থেকে বেলালের আজান আমরা সবাই শুনি, আজকে তো আমরা কোনো আজান শুনি নাই রে নবী। বেলাল কি আজান দিয়েছে? নবী আবার কয়, না, আজকে বেলাল আজান দেয় নাই। জিবরাইল কয়, এই জন্য আজান শুনি নাই, তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়ার, যতক্ষণ না বেলাল আজান দিবে আমার আল্লাহ সুবহে সাদেক দিবে না। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, কে শুনিবে আমার আজান, কে শুনিবে আমার আজান, নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে আমি যদি যাই গো মরে। আল্লাহু আকবার জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেলাল বলেন, আজান দিলে আমি যদি যাই গো মরে, সবাই দিও ক্ষমা করে।
ওই যে আখেরি বেলা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় আমার নবী কয় রে সাহাবীরা যা জলদি করে যা আমার বেলাল রে ডাইকা নিয়া কয়েকজন সাহাবী যাইয়া দেখে বেলাল যায় নামাজে বসে বসে চোখের পানি ঝরে সাহাবীরা কয় বেলাল নবীর আহ্বান নবী তোমারে ডাকছেন বেলাল আইসা নবীর সামনে দাঁড়ায় আমার নবী বেলালের চোখে মুখে তাকাইয়া দেখে বেলালের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে বেলাল কয় নবী আল্লাহ কেন আমারে কালো বানাইছে আল্লাহ কেন আমারে কণ্ঠে সুর দিল না রে নবী যার কারণে আমি বেলাল মুয়াজ্জিনের খাতার থেকে বাদ পড়ে গেলাম ও নবী কি আমার অন্যায় আমি যখন মসজিদে নববীতে আযান দেই আমি তো টাকার জন্য আযান দেই না ওরে আমি যখন আযান দেই যখন আমি বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তাকাইয়া দেখি আপনি পূর্ণিমার চাঁদ ওই মেম্বারের উপরে বসে আছেন আপনার চেহারা মুবারক তাকাইয়া তাকাইয়া দেখি ও নবী আমি কেন মুয়াজ্জিন থেকে বাদ পড়ে গেলাম আমার নবী কয় রে বেলাল তুই তো আল্লাহর পাগল বানাইছো জোরে বলেন না আল্লাহু আকবার আমার মাওলা তোর উপরে বড় খুশি রে বেলাল আমি নবী যতদিন আছি এই মসজিদে নববীর মুয়াজ্জিন তোর থেকে কেউ নিতে পারবে না বেলাল তুই এই মসজিদে মুয়াজ্জিনগিরি করবি এ কলিজার যুবক পর্দার আড়ালের আম্মা জান আমার নবী ডাক দিয়া কয় আমার বেলালকে তো চিনো না আমার বেলালের জন্য আমার মালিক আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া পাঠাইয়া দিলেন ও কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জান দুনিয়ার এই অন্তানাশা দিয়া কি করবেন আল্লাহরে কি রাজি বানাইতে পারছেন কিনা রে আম্মা জান এরে পর্দার আড়ালে আমার বোন ও কলিজার যুবক এই সিহারার ভাবগিরি আর কয়দিন করবা যৌবনের ভাবগিরি আর কয়দিন করবা চোখের সামনে কত তাজা তাজা প্রাণ খবরে চলে যায় রে বাবা আমার মাওলা কি দেখাইয়া তুমি দেখো না তোমার সামনে দিয়া কত বাবা হইয়া সন্তানের চির বিদায় দিয়া দিল এরে কলিজার যুবক আল্লাহ কয় দুনিয়ার ভাবগিরি আমি আল্লাহর কাছে দাম নাই আমি আল্লাহর কাছে দাম একটা আমি আল্লাহর ভয়ওয়ালা কলব তাকওয়াওয়ালা কলব এই জন্য এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা হাজার কষ্টের মধ্যে থাকলেও এরা বেজার না কারণ এরা জানে আমার মাওলারে আমরা খুশি করে ফেলছি এদের যদি হাতে শিকল পরাইয়া দেওয়া হয় এরপরও এরা হাসে এদেরকে যদি জেলখানায় রিমান্ডে দেওয়া হয় তারপরেও এরা হাসে কারণ এরা জানে দুনিয়ার আযাব কোনো আযাবই না রে বাবা এই জন্য বারবার আমগোই বাংলাদেশের এক কলিজার রত্ন আমার কলিজার ভাই উসমান হাদির প্রত্যেকটা ভিডিও এখন মানুষ দেখতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আজকেও দেখলাম উসমান হাদির কবরের পাশে কত রিকশাওয়ালা হাজির কত আমার মা বোনেরা যাইয়া চোখের পানি ফেলতেছে ও চাকমহরের বুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা মরা তো লাগবে কিন্তু কি জীবন গড়ে তুমি মরে যাওয়া আজকে হাজার হাজার মানুষ আমার ভাইয়ের জন্য
চোখের পানি ফেলে কাঁদতেছে রে যুবক, তুমিও যুবক, উসমান হাদিও যুবক। দিলের মধ্যে কতটা দেশপ্রেম ছিল, কতটা ন্যায় ছিল রে বাবা। কখনো বাতিলের কাছে নিজের মাথাটা নত করলেন না, সব সময় জিহাদি স্পৃহা আল্লাহর কাছে বারবার দোয়া করছে। এ যুবক, চাওয়ার মতো চাইলে আমার মাওলা কবুল না করে পারে না। আমার মাওলা উসমান হাদি তো সামান্য একটা এমপি হতে চাইছিল, কিন্তু যেই জালেমেরা উসমান হাদিরে বাঁচতে দিল না, উসমান হাদিরে ঠকাইছে মনে করছে। কিন্তু ওই ঢাকার জানাজা পুরো দেশবাসী দেখছে, উসমান হাদিরে ঠকাইতে পারে নাই। উসমান হাদি এমন জীবন করে কবরে গেছে, ওরে যার জন্য বেধর্মীরা পর্যন্ত কাঁদতেছে। ও পাবনার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমিও মরবা, আমিও মরব, কিন্তু কতটুকু মাওলারে রাজি করিয়া খবরে যাবা। আল্লাহর বান্দা মনে হয় জানতেন, বারবার ভিডিওতে বলছে আমি শহীদ হতে চাই, আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হব। আল্লাহর বান্দার কান্না করা কত ভিডিও এখন ভাইরাল হতেছে রে বাবা। আল্লাহর বান্দা বলছে আমি যদি মরিয়া যাই, আবার একটা বাচ্চা আছে, তোমরা দেখিয়া রাখো। আল্লাহর বান্দা একটা স্ত্রীও পাইছে। ও পর্দার আড়ালে আম্মা জানেরা, তুমিও মা, তুমিও স্ত্রী, উসমান হাদির স্ত্রীও তো স্ত্রী। এত কিছু হয়ে গেল, যুবকরা কি বলতে পারবা উসমান হাদির বউ কেমন? এতটুকু আল্লাহর বান্দা ভিডিওর সামনে আসে না। তখন দেখতে গেছে, চারপাশ দিয়া পর্দা দিয়া দেখাইছে কেমন স্বামী আর কেমন স্ত্রী। ও কলিজার যুবক, তুমিও মরবা, আমিও মরব, কিন্তু তোমার উপরে আমার মাওলা কতটুকু খুশি। আমার মাওলা তোমার উপরে কতটুকু খুশি, আমার উপরে কতটুকু খুশি তুমিও জানো না, আমিও জানি না রে যুবক। এখনো অন্যায় করো, কান্না করো না রে যুবক। এখনো তোমার মধ্যে রসুলের সুন্নত তরিকা ওঠে নাই। কি নিয়া মাওলার কবরে যাবা? আবার আল্লাহর আশিক হইয়া যাও। বহু মুয়াজ্জিন আছে, কিন্তু বেলাল ইশকওয়ালা মুয়াজ্জিন বড় অভাব। বহু গর্জনওয়ালা আছে, কিন্তু ওমরের মতো গর্জনওয়ালার বড় অভাব। এরে কলিজার যুবক, কি দিয়া মাওলার কবরে যাবা? ওরে তুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো, আমার মাওলার দরবারে ভেঙ্গে বড়, আমার মাওলার কাছে কাঁদো। আল্লাহর বন্ধু না বানাইয়া যদি কবরে যাও, ওই কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ যুবক, জাহান্নামের এক সেকেন্ড আযাব তুমি কি সহ্য করতে পারবা? এ যুবক, পারবা না রে যুবক। কবরের কঠিন আযাব তুমিও পারবা না, আমিও পারবো না। ওরে দুনিয়াতে একটা মশার কামড়ি আমাদের সহ্য হয় না। এ যুবক বল, ওই কবরে 70 থেকে 99টা সাপ তোমারে আবার যখন পেঁচাইয়া ধরবে, এ যুবক কারো পাইবি না। ওই অন্ধকার কবরে তুইও একা, আমিও একা। আল্লাহ বলবে ফেরেশতারাই নাফরমান রে ধর। আল্লাহ বলবে মাটি রে এমন জোরে চাপ দে। এ যুবক, কবরে দুই পাশের মাটির চাপ। নবী আবার হাত দিয়া দেখায়, ডান পাশের হাড্ডিগুলি করবর করে বাম পাজরে ঢুকবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকিয়া যাবে। ও
ওদিনকে কি করবি রে বাবা? এমন কঠিন আযাব হবে, এ যুবক আল্লাহরে বন্ধু বানাইয়া নাও আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না এ জীবনে, না করিলাম বন্দেগি। চোখের পানি যারা কাঁদো, মনে করো জীবনের শেষ মাহফিল। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারই বাগ দরজায় রইলাম পড়িয়া, তোমারই বাগ দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? মাশুকের লাশে আশেক দেওয়ানা, মাশুকের লাশে আশেক দেওয়ানা, আশেকের বোন মাশুক বিনে বোঝে না, আশেকের বোন মাশুক বিনে বোঝে না, আশেকের বোন মাশুক বিনে বোঝে না। সিনাকে বা নাইতে হলে কোহে তুর, সিনাকে বা নাইতে হলে কোহে তুর। মাওলার আশেক বুঝবা তখন নূরে নূর, মাওলার আশেক বুঝবা তখন নূরে নূর, মাওলার আশেক বুঝবা তখন নূরে নূর। ইশকের আগুন জ্বলে যখন কলবে, ইশকের আগুন
তখন নীরবে মাওলানা শেখ কাঁদে তখন নীরবে। রে যুবক কাঁদো কি নিয়া মাওলার কবরে যাওয়া? আমারও আমল নাই, আমি বড় গুনাহগার। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাবারে বাবা? ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আর কয়দিন বেপরদাগিরি করবেন? আর কয়দিন নাফরমানি করে জীবন কাটাইবেন? তাকাইয়া কি দেখেন নাই আপনার মতো কত বোনেরা 5টা কাফন নিয়ে কবরে গেল? কলিজার যুবক, এই ময়দানটা শেষ ময়দান মনে করো, আর জীবনে এই ময়দানে বসার সুযোগ হবে না। আরে কলিজার যুবক, মাওলার কাছে নিয়ে ভিডিও বলো আমি বড় গুনাহগার, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এ যুবক, আজকে ওয়াদা করো আর নামাজ ছাড়বা না, আর নবীর তরিকার সুন্নতির দাড়িতে ঘুল লাগাবা না, 5 বেলার নামাজ পড়বা, আল্লাহরে ডাকবা। যুবক, তোর মতো হাজার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, পর্দা করে, কত যুবক আছে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো বহু মায়েরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে। ও আম্মা জান, নিয়ত করেন, তওবা করলে আমার আল্লাহ তারে বন্ধু বানায় নেয়। কাদের কাদের খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আবার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। ও দয়ার মালিক, তওবার নিয়তে দুটো হাত তোমার দরজায় তুলে দিলাম। অনেকের চোখের গোড়ায় পানি, ও আল্লাহ তুমি ফিরাইয়া দিও না রে মালিক। আয় আল্লাহ আমাদের চোখের পানি কবুল করিও, তোমার খাঁটি গোলাম না বানাইয়া, তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া ওই অন্ধকার কবরে ডাক দিও না, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তওবাকারী বানাইয়া, আল্লাহর খাঁটি গোলাম বানাইয়া আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে দোয়া হয়ে যাবে। আমি আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম, তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, তাকাইয়া দেখেন আপনার আদরের বান্দারা, পর্দার আড়ালে আপনার বান্দিরা কেমনে ঠান্ডার মধ্যে বসে আছে। আয় আল্লাহ, এরা গাড়ির জন্য আসে নাই, বাড়ির জন্য আসে নাই। আয় আল্লাহ, এরা আপনার আপন হতে যায়। আয় আল্লাহ, একজন বান্দাকেও একজন বান্দিকেও খালি ফিরাইয়া দিন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়েন না রে মালিক। আয় আল্লাহ, আপনি তো রহমান, আপনার মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। আয় রব্বে কালিম, ও রব্বুল আলামিন, ও গরিবের খুদা, আয় আল্লাহ, আমার একজন জুতাকেও খালি ফেরত দিও না রে আল্লাহ। রহমতের নজরে তাকাইয়া দেখে
আল্লাহ আপনি সবাইর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। এই জান্নাতের বাগান আপনি কবুল করেন। আয় আল্লাহ এই জান্নাতের বাগান আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমিয়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আয়োজনকারীদের আয়োজন কবুল করেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়া যারা এই জান্নাতের মেলা মিলাইছেন আল্লাহ আপনি কাউকে খালি ফেরত দিয়েন না। আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা হাত তুলেছে এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কত সপ্তাহ হয়ে গেল, কত মাস হয়ে গেল, কত বছর হয়ে গেল, এখানে কত এতিম। ওরে আব্বাকে একটা আব্বা কায়া ডাকতে পারে না, আম্মাকে একটা আম্মা কায়া ডাকতে পারে না রে আল্লাহ। ও দয়ার মালিক, ওই আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ এদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই মাদ্রাসায় মখলেস তুলাবা দিয়া জমা করে দেন, মখলেস উলামা দিয়া মাদ্রাসা ভরপুর করে দেন। কমিটি বিন্দুকে কবুল করেন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা আছেন প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম সাহেব শিক্ষক বিন্দু যারা আছেন প্রত্যেককে আপনি ইখলাস দান করেন। আয় আল্লাহ এদের মেহনত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এদের মেহনত কবুল করেন। পর্দার আড়ালে আমার বহু মা বোনেরা আসছেন আল্লাহ, আমার মা বোনদের দিলের তামান্না কবুল করেন। অনেক মার আব্বা নাই, মা নাই, অনেক বোনের ভাই নাই, অনেক বোনের মা বাবা নাই, অনেক আম্মার সন্তান নাই, কত দুঃখ দিয়ে এই ময়দানে আসছে আল্লাহ। অদয়ার মালিক আমার মা বোনদের দিলের দুঃখ বেদনা দূর করে দেন। যে যা চায় আল্লাহ আপনি দিয়াই দেন। আয় আল্লাহ আমার অনেক সালেক বাইরে আসছে মোহব্বতে আল্লাহ, আয় আল্লাহ এদেরকে কবুল করেন, দিনদার বানায় দেন। আয় আল্লাহ আপনার খাঁটি গোলাম বানায় দেন। আয় আল্লাহ এলাকার সবাইকে কবুল করেন। যারা অসুস্থ আছে শেফা দেন, যারা কবরে গেছে আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ যারা পাগলের মতো দান করছে 2000, 5000, 10,000, 20,000, আয় আল্লাহ কারো দান ফেরত দিয়েন না। যে যেই নিয়তে দান করছেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির জমিন বানায় দেন রে আল্লাহ, বাংলাদেশ শান্তির জমিন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায় দেন রে আল্লাহ, কোরআনের বাংলাদেশ বানায় দেন আল্লাহ। আর জুলুম নির্যাতন আমরা দেখতে চাই না। আর আমার কলিজার হাদি ভাইয়ের মতো তাজা প্রাণের রক্ত দেখতে চাই না রে ওয়ালি। আয় আল্লাহ আমার কলিজার ভাই হাদি ভাইয়ের কবরখানা জান্নাতের বাগান বানায়। তার মায়ের কান্না সহ্য করা যায় না রে মালিক, বন্ধুর কান্না, ভাইদের কান্না সহ্য করা যায় না। হাদি ভাইয়ের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। তার স্ত্রীকে কবুল করেন, সন্তানটা সহি সালামতে মানুষ করতে পারে তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ নির্বাচন সামনে, আয় আল্লাহ যেই প্রার্থী কোরআন মহব্বত করে, যেই প্রার্থী আপনাকে মহব্বত করে, যারা গরিবের মাল নষ্ট করবে না, গরিবের মাল মারবে না, সে যে দলই হোক না কেন আল্লাহ আপনি তাদেরকে নির্বাচিত করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি তাদেরকে নির্বাচিত করেন আল্লাহ। সুষ্ঠু অবস্থায়
এই বাংলাদেশে যাতে একটা সুন্দর নির্বাচন হয় ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। যা বলছি ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়া কবুল করেন আল্লাহ। আমার শায়েখ আল্লামা রসুলপুরীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তার সমস্ত সালেক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ নবীর ওসিলা করে দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।